আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আজকে এই যে দেখতে পাচ্ছেন পটল আলু সিদ্ধ করে দিয়ে গরুর তেল দিয়ে ভাজি করছি। এটা শেষ রাতে আগাতে হবে। আর এদিকে ভাত হচ্ছে। আর এইদিকে এই যে পাশের খিচুড়ি, এই খিচুড়িটা এখানে আছে, এটা গরম করে নিয়েছি। তো সেই খিচুড়িটা ইফতারের পর ইনশাল্লাহ সবাই মিলে খাবো। আর এখানে আছে ডিম, কারণ ডিমটা একটু না খেলে শরীরটা যেন কেমন লাগে, নার্ভাস নার্ভাস লাগে। আর এদিকে আছে এই যে লেবু কেটে নিয়েছি, শরবত করবো সেই জন্য। আর এই যে নারিকেল একটু তুলে রাখছে, মেয়ে ভাতের সাথে খাবো। কাঁচা নারিকেল নাকি অনেক পছন্দ ভাতের সাথে খেতে। আর এই যে এদিকে করলা আর টমেটো ভর্তা করবে মেয়ে, যার জন্য পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে করলা ভর্তা করবে, সেটা ডলে নিচ্ছে। আর এদিকে এই যে মেয়ে করলা আর টমেটো ডলে নিচ্ছে, ভর্তা করবে। ইদানিং কি যেন হয়েছে, আমার মেয়েটা মানে ভর্তা দেখলে বলবে মা মানে আমি করে নেই, আমি করে নিই, ভর্তা আমি বানাই, আমি বানানো শিখি। তো করলা টমেটো ভর্তাটা কিন্তু মজা লাগে। হয়তো আপনারা বলবেন এটা নতুন কিছু দেখলাম, নতুন কিছুই না, মজার একটা ভর্তা। তো খুব মজা হয় এই ভর্তাটা। তো মেয়ে দেখেন সুন্দর করে গুটি গুটি যেগুলো আছে সেগুলো আউলে নিচ্ছে। পাশ থেকে করলা নেওয়ার ভিতরে সাইডে রাখো। হ্যাঁ। আর এই যে এদিকে রুটি নিয়েছি, রুটি আজকে করছি, কারণ বেশ কিছুদিন হলে ভাবতেছি একটু সিমাই রান্না করবো আর রুটি করব, যার জন্য এই রুটিটা আমি করছি। আর এদিকে এই যে সেমাইটা আমি জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, কম দামের সেমাই খাই, তাতে অনেক মজা আছে। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন। তো এই যে মেয়েটা সবগুলা থালি দিয়ে নাও, এদিকে নিয়ে আসো বাটি। তো কেমন হবে এই ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খাবো ভর্তা, আর আপনারা জানাবেন কেমন হয়েছে ভর্তাটা, কারণ চোখ দিয়ে দেখলেও বোঝা যায় তরকারি কেমন হবে, স্বাদ হবে না খারাপ হবে। তো আমি কিন্তু এটা বুঝতে পারি, আমি জানি খুব মজা হবে এই ভর্তাটা। হয়ে গেছে এই যে ভর্তাটা, খুব মজার একটা ভর্তা। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।